Bismillahirrahmanirrahim. Dear শিক্ষার্থী, welcome back to another part of experience for an activity 4.1 এর বাকি অংশটুকু আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, পূর্বের যে অংশটুকু রয়েছে অর্থাৎ ডায়লগ সম্পর্কে আলোচনা, এটি আমি পূর্বে আলোচনা করেছি। এখন আমি নোটটি সম্পর্কে আলোচনা করব এবং বাকি যে অ্যাক্টিভিটিটি রয়েছে, কাজ রয়েছে নিচে, এই কাজটি আমি করে দেব। নোট: কোশ্চেনস ওয়ার ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে যে নোটটি রয়েছে সেটি পড়তেছি। An interrogative sentence is used to ask a question. ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার হয়। When we need to know something, যখন আমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়, we use interrogative sentence, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ব্যবহার করি। There are two types of interrogative sentence. Interrogative sentence হচ্ছে দুই প্রকার: WH questions and yes or no questions. এটি হচ্ছে WH questions, আরেকটি হচ্ছে yes no questions, অর্থাৎ দুই ভাগে বিভক্ত। In an interrogative sentence এর মধ্যে the position of the auxiliary verb is always before the subject. ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে সবসময় অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্বের অবস্থান সাবজেক্টের পূর্বে হয়। এ নাম্বার WH কোশ্চেনস। এক্সাম্পল দেখো এখানে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। স্ট্রাকচার হিসেবে যদি আমরা লিখি তাহলে প্রথমে রয়েছে হোয়ার, WH কোশ্চেন হোয়ার, প্লাস তারপরে অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট ইউ, মেইন ভার্ব লিভ এবং কোশ্চেন মার্ক এখানে দেওয়া রয়েছে। এরপর বি তে যদি আমরা দেখি, ইফ দ্য WH ওয়ার্ড অ্যাক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, যদি WH ওয়ার্ডটি সাবজেক্টের মতো কাজ করে, অক্সিলারি ভার্ব ইজ নট ইউজড ইন দ্য কোশ্চেনস, তাহলে সেখানে ওই অক্সিলারি ভার্বটি ব্যবহার হয় না। যেমন এখানে দেখো, হু হেল্প ইউ ইন ডুইং ইউর প্রজেক্ট ওয়ার্ক, কে তোমাকে তোমার প্রজেক্টের কাজ করাতে সাহায্য করে। এখানে কিন্তু হু এর পরে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে যেমনটি ছিল হোয়ার এর পরে ডু অক্সিলারি ভার্ব ছিল। তাহলে দেখো স্ট্রাকচার: সাবজেক্ট হু, ভার্ব হেল্প এবং অবজেক্ট ইউ, তারপর কোশ্চেন মার্ক। এরপর সি নাম্বার, ইয়েস অর নো কোশ্চেনস। এক্সাম্পল, ডু ইউ লাইক প্ল্যান্টস, তুমি কি গাছ পছন্দ করো। স্ট্রাকচার: অক্সিলারি ভার্ব ডু প্লাস সাবজেক্ট ইউ প্লাস মেইন ভার্ব লাইক প্লাস প্ল্যান্টস প্লাস কোশ্চেন মার্ক। এটি হচ্ছে ইয়েস নো প্রশ্নের স্ট্রাকচার। এরপর স্টেটমেন্ট অর অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক সেন্টেন্স। An assertive sentence is used to state fact, story, incidents, opinions, event, feelings, belief, etc. বর্ণনামূলক বাক্যগুলো ব্যবহার হয় ঘটনা, ইতিহাস, মতামত এবং কোনো ঘটনাকে, অনুভূতিকে, বিশ্বাসকে প্রকাশ করার জন্য এবং ইত্যাদি। This sentence usually ends with a full stop. এই সেন্টেন্সটি সাধারণত ফুল স্টপ দিয়ে অর্থাৎ দাড়ি দিয়ে শেষ হয়। এক্সাম্পল, she writes a diary, উদাহরণস্বরূপ সে ডায়েরি লেখে। স্ট্রাকচার: প্রথমে থাকে সাবজেক্ট she, ভার্ব রাইটস প্লাস অবজেক্ট এ ডায়েরি প্লাস ফুল স্টপ, এইভাবে গঠন হয়। শিক্ষার্থী, এরপরে আমাদের একটি কাজ রয়েছে। এখানে দেখো, বাংলা দিয়ে তুমি যদি ইংলিশে বুঝতে তোমার সমস্যা হয়, সেজন্য বাংলা দিয়ে সুন্দর করে লিখে দেওয়া রয়েছে। এই বাংলাটি তুমি পড়ে নিবে, তাহলে আরো সহজ হবে। এখানে দেখো, এই ছকটিকে আমাদের পূরণ করতে হবে। আমরা পূর্বে যে ডায়লগটি অর্থাৎ এই অ্যাক্টিভিটি 4.1 এর পার্ট 1 এ তুমি দেখতে পাবে যে ওখানে লেখা রয়েছে, একটি ডায়লগ রয়েছে, ওই ডায়লগটি আগে পড়তে হবে। পড়ার পরে ওখান থেকে 5টি কোশ্চেন সেন্টেন্স নিতে হবে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিতে হবে, আর 5টি অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ স্টেটমেন্ট সেন্টেন্স নিতে হবে এবং সেগুলোর স্ট্রাকচারগুলো লিখতে হবে। তাহলে দেখো, আমি লিখে রেখেছি 1 নম্বরে কোশ্চেনটা হচ্ছে, হু উইল
রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। স্ট্রাকচার হু প্লাস তারপরে রয়েছে অক্সিলারি ভার্ব উইল প্লাস প্রিন্সিপাল ভার্ব রিসিভ প্লাস অবজেক্ট হিম অ্যাট দ্য এয়ারপোর্ট প্লাস কোশ্চেন মার্ক। এরপর 2 নম্বরে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট। স্ট্রাকচার এখানে প্রথমেই রয়েছে অক্সিলারি ভার্ব ডু প্লাস সাবজেক্ট ইউ প্লাস প্রিন্সিপাল ভার্ব ওয়ান্ট প্লাস অবজেক্ট হিসেবে রয়েছে টু গো টু দ্য এয়ারপোর্ট তারপর কোশ্চেন মার্ক। এরপর 3 নম্বরে কোশ্চেন হচ্ছে ডু ইউ হ্যাভ এনি এক্সামস দিস উইক। এখানে প্রথমেই রয়েছে অক্সিলারি ভার্ব ডু প্লাস সাবজেক্ট রয়েছে ইউ প্লাস প্রিন্সিপাল ভার্ব রয়েছে হ্যাভ প্লাস অবজেক্ট হিসেবে রয়েছে এনি এক্সাম দিস উইক প্লাস কোশ্চেন মার্ক। 4 নম্বরে রয়েছে হু উইল বাই দেম। স্ট্রাকচার প্রথমে হু ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসবে, এরপর অক্সিলারি ভার্ব হিসেবে রয়েছে উইল, তারপর প্রিন্সিপাল ভার্ব হিসেবে রয়েছে বাই প্লাস অবজেক্ট দেম প্লাস কোশ্চেন মার্ক। সবশেষে 5 নাম্বার রয়েছে ইজ ইট ইওর ফেভারিট এগ পুডিং। এখানে প্রথমেই রয়েছে অক্সিলারি ভার্ব ইজ প্লাস সাবজেক্ট রয়েছে ইট প্লাস অবজেক্ট রয়েছে ইওর ফেভারিট এগ পুডিং প্লাস কোশ্চেন মার্ক। শিক্ষার্থী এরপরে আমরা দেখব স্টেটমেন্ট সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। ফার্স্টটি সেন্টেন্স এখানে লিখে রেখেছি এবং তার স্ট্রাকচারগুলো। মাই ফাদার অ্যান্ড আই উইল রিসিভ হিম। এটির স্ট্রাকচার দেখো, প্রথমে রয়েছে সাবজেক্ট মাই ফাদার অ্যান্ড আই, এরপর অক্সিলারি ভার্ব এভি উইল এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে রয়েছে রিসিভ প্লাস অবজেক্ট হিম, তারপর ফুল স্টপ। এরপর রয়েছে আই ওয়ান্ট টু গো টু এয়ারপোর্ট। প্রথমেই সাবজেক্ট রয়েছে আই, এরপর প্লাস প্রিন্সিপাল ভার্ব ওয়ান্ট প্লাস অবজেক্ট টু গো টু এয়ারপোর্ট। তারপরে রয়েছে আই ডোন্ট হ্যাভ এনি এক্সামস। স্ট্রাকচার সাবজেক্ট হিসেবে রয়েছে আই, অক্সিলারি ভার্ব হিসেবে রয়েছে ডোন্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব হিসেবে রয়েছে হ্যাভ প্লাস অবজেক্ট হিসেবে রয়েছে এনি এক্সাম, তারপর ফুল স্টপ। এরপর ফাদার উইল বাই দেম। স্ট্রাকচার সাবজেক্ট রয়েছে ফাদার, অক্সিলারি ভার্ব উইল প্লাস মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বাই প্লাস অবজেক্ট, অবজেক্ট রয়েছে হচ্ছে দেম, তারপর ফুল স্টপ। সবশেষে রয়েছে ইট ইজ মাই ফেভারিট। এখানে স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচার হিসাবে যদি আমি বলি, প্রথমে রয়েছে সাবজেক্ট ইট প্লাস প্রিন্সিপাল ভার্ব রয়েছে ইজ, ইজ কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে, এগুলো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মাঝে মাঝে তুমি দেখতে পাবে যে টু বি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়, আর দেখবে মাঝে মাঝে আবার ফির অক্সিলারি ভার্ব হিসেবেই বসেছে, সেগুলোকে লক্ষ্য রাখতে হবে। আর এটি বোঝার উপায় রয়েছে, এটি বোঝার উপায় হচ্ছে যে তুমি দেখবে যে সেন্টেন্সের মধ্যে কয়টি ভার্ব বসেছে। যদি দেখো যে 2টি ভার্ব রয়েছে তাহলে ভাববে প্রথম যে ভার্বটি রয়েছে এটি হচ্ছে অক্সিলারি ভার্ব, পরে যেটি রয়েছে এটি প্রিন্সিপাল ভার্ব। আরেকটি বিষয়ে তুমি বুঝতে পারবে, সেটি হলো যে ভার্বটি দেখবে যে অর্থ রয়েছে, অর্থ বোঝাচ্ছে সেন্টেন্সের মধ্যে, সেটি হচ্ছে মেইন ভার্ব, আর যেটির অর্থ নেই বা বোঝাচ্ছে না ওটি হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে দেখো প্রিন্সিপাল ভার্ব হিসেবে রয়েছে ইজ প্লাস অবজেক্ট হিসেবে রয়েছে মাই ফেভারিট। এরপর এখানে ফুল স্টপ হবে, আমি মিস্টেক করেছি, সরি ফর দ্যাট। তারপর দেখো ডিফারেন্স লিখতে বলেছে, আমি ছোট্ট করে ডিফারেন্স লিখেছি। উই ক্যান আস্ক অ্যাবাউট সামথিং, আমরা কোন বিষয় সম্পর্কে জানতে পারি, এন্ড সামওয়ান এবং কারো সম্পর্কে জানতে পারি বাই দ্য কোশ্চেন সেন্টেন্স, প্রশ্নবোধক সেন্টেন্স দিয়ে। আদারওয়াইজ অন্যথায় উই ক্যান অ্যান্সার দ্য কোশ্চেনস বাই দ্য স্টেটমেন্ট সেন্টেন্স, অন্যথায় আমরা প্রশ্নের উত্তর দিতে পারি স্টেটমেন্ট সেন্টেন্স দিয়ে, মানে বর্ণনামূলক সেন্টেন্স দিয়ে। শিক্ষার্থী এই ছিল আজকে আলোচ্য বিষয়। শিক্ষার্থী এগুলো টাইপ করে সুন্দর করে উপস্থাপনা করতে অনেক সময় সাপেক্ষ বিষয়, যেগুলো আমি তোমাদের জন্য করি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমাদের ভালোর জন্যই, যাতে তুমি সহজেই ভিডিওগুলো, প্রত্যেকটি ভিডিও সহজেই পেয়ে যাও। এই জন্য আমার
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ৫ টাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে করে সবগুলো ভিডিও তুমি পর পর দেখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।